বলছে আমার ভাইকে মেরে ফেলছে এরা, আমরা ঘরে থাকবো না। মেয়ে তানহার কথা স্মরণ করে বলছিলেন মোশাররফ হোসেন। কষ্ট হয়। ডয়েচে ভেলের সঙ্গে আলাপকালে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। মিরপুরের শিক্ষার্থী মেহেরুন্নেসা তানহা জুলাই গণ অভ্যুত্থানে নিহত 10 নারীর একজন। মাত্র 22 বছর বয়সে নিভে যায় তার প্রাণপ্রদীপ, তাও নিজের বসার ঘরে 5 আগস্ট সন্ধ্যায়, যেদিন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মোশাররফ হোসেন সেদিনের কথা মনে করে আজও কাঁদেন। ডয়েচে ভেলেকে জানালেন কিভাবে জানালা থেকে একটি গুলি এসে তার কন্যাকে ছিন্ন করে দিয়ে যায়। সন্ধ্যা যখন হয়েছে তখন এইখানে গোলাগুলি হইতেছে প্রচুর, এখানে এই পাশে গুলিটা লাগে লাগে যে ভদ্রমহিলার গায়ে লাগে এখানে। তো আমি তো যখন উপরে আসলাম, বসেন, উপরে আসলাম তখন বললাম দেখি যে আমার মেয়েটা ঘাটটা কাইট করে এখানে পড়ে আছে, যে রক্তের দাগ এখনো, এগুলি সব রক্তই, এখানে যে এখনো যায়নি রক্ত, এগুলি সব রক্ত। আমার মেয়ের ফুফাতো ভাই ইয়াং ছেলে, একটা ছেলেই দেখবেন আপনি, সেই ছেলেটা 10 নম্বরে গুলি করে মেরে ফেলেছে, ওরে 4 তলায় বাসা আসছে, রাব্বি নাম। তানহা হত্যার বিচার চান মোশাররফ হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি। যাদের হুকুমে মানুষ হত্যা করা হয়েছে, শেখ হাসিনা, তার মন্ত্রী মিনিস্টার, ইন্টারনেট বন্ধ করে তারা মানুষ হত্যা করছে, তাহলে তারা সবাই অপরাধী। প্রত্যেকটা লোক মানুষ হত্যার সাথে জড়িত। একটা লোকে সরকারকে বলে নাই, হাসিনাকে, আপনি কাউকে মাইরেন না। ঢাকার আরেক প্রান্তে উত্তরায় অভ্যুত্থানকারীদের মাঝে পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। গত বছরের 18ই জুলাইয়ের ঘটনা সেটি। হঠাৎ একটি গুলি মুগ্ধর মাথায় বিদ্ধ হয়, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত তার ভাইয়ের হত্যাকারীদের বিচার চান। মুগ্ধকে কিভাবে গুলি করা হয়েছিল তা নিয়ে অনুসন্ধান করেছেন দীপ্ত। তিনি ঘটনাস্থলে থাকা বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। এরপর সেগুলোকে মিলিয়ে বের করেছেন কিভাবে তার ভাইয়ের উপর গুলি চালানো হয়। শেখ হাসিনার যেই ব্যাপারগুলো এখন তো মিডিয়াতেও আপনাদের ফরেন্সিক করে একেবারে স্পষ্ট যে তার নির্দেশেই সবগুলো ঘটনা ঘটেছে, এবং তার সরাসরি নির্দেশের মাধ্যমে কিন্তু পরবর্তী যে প্রশাসন তারা পদক্ষেপ নিয়েছে। তো এটা তো আসলে প্রমাণিত, অবশ্যই আমরা তাকে এর জন্য দোষী মনে করি। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। যদিও তাদের অনেকেই পলাতক বা বিদেশে অবস্থান করছেন, তাদের অনুপস্থিতিতেই চলবে বিচার। জুলাই আগস্টের মানবতা বিরোধী যে অপরাধ এবং এর পাশাপাশি গত 15 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রস ফায়ার, সব কিছুই কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের এখন বিচার্য বিষয়। তদন্ত প্রক্রিয়া চলমান আছে এবং তার মধ্যে প্রথম রিপোর্টটি 6 মাসের মধ্যেই এসেছে। 4টি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া চলমান আছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। সুতরাং আমরা যেটা বলতে পারি যে 1 বছর পূর্ণ হওয়ার আগেই পূর্ণ উদ্যমে বিচার প্রক্রিয়া চলমান আছে। আওয়ামী লীগের নেতারা ইতোমধ্যে এই বিচার প্রক্রিয়ার উপর তাদের অনাস্থার কথা জানিয়েছেন। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বিচার কার্যে অংশ নিচ্ছেন। তিনি তার মক্কেলকে নির্দোষ প্রমাণের ব্যাপারে আশাবাদী। আমার ক্লায়েন্ট হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং আমি বিশ্বাস করি তা আমার ক্লায়েন্টরা এই মামলা থেকে খালাস পাবেন। তানহা, মুগ্ধ সহ গত বছরের জুলাই আগস্টে নিহত আরও অনেকের পরিবার বিচারের অপেক্ষায় রয়েছে। বিচার চান আহতরাও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের আগেই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নিশ্চিত করতে চায়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ গত বছরের জুলাইয়ে অসংখ্য হতাহতের কোনো দায় স্বীকার করেনি। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা দলটির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।